সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, আর শুক্রবারের সকালে এখন সময় হয়েছে ওই 7:05। চা রেডি হয়ে গেছে, আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ সারা বলতে তো এখন শুধু ঘরটা ঝাড় দেওয়া, সেটাও হয়ে গেছে। বাসনপত্র বাইরে বার করে দিয়েছি। আজকে একটা তরকারি বানাবো, এ দেখো এর মধ্যে সব কেটে নিয়েছি। শিম, বেগুন, আলু, ফুলকপি, টমেটো দিয়ে একটা তরকারি করব। আর ডাল আছে, আজকে দুপুরের খাওয়া এটাই। রাতে কি করব, রাতের চিন্তা রাতে করব। এখন চলো আগে চায়ের চিন্তা করি, চাটা আগে খেয়ে নিই। ওদিকে আরেকজনের শরীরটা এখন ওই চা খেয়ে একটা প্যারাসিটামল খেতে হবে। শরীরটা জ্বর আসলে তো আর একদিনে যায় না, জানোই তো। ওই জন্য খুব ভালো আছে এটাও বলা যাবে না। একটু তাই জন্য একটু আদা দিয়ে, রোজ দিন চাই আমি আদা দিই না, আদা দিয়ে চা করলাম। বিস্কিটটা বার করো শোনো। হ্যাঁ, জিরাটা খাবো। চামচটা দাও না, ছোট চামচটা। বাকি চামচ সব এঁঠোতে চলে গেছে, এখানে আছে বড় চামচ। বড় চামচ দিয়ে চিনি নিতে আমার ইচ্ছা করে না, এটা ছোট চামচটা একটা মাপ থাকে। এই চামচটার মাপে কি করছিল বলো তো আরেকজন? এই চামচটার মাপে মেথি গুঁড়ো খায়। এখন আমার কি কাজ সেটা তো তোমরা জানো। এখন আমি ভাতটা বসিয়ে দেবো। এই না, তো কাজ যত কমে আলসেমি তত বাড়ে। এইটা বার করে সে আজকে ব্রেকফাস্ট বানাবো বলবে, সে তো থাক পরের কথা। ভাত একদম হয়ে গেছে, এবার এইদিকে তরকারিটা বসিয়ে দেবো। তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে এই যে সব সবজি একবারে দিয়ে দেবো। তার সাথে দেখো চা এখনো খাওয়া হয়নি, চা খাচ্ছি। আর একটু চা খেয়ে বেরিয়েও গেল। এই জন্যই বলছিলাম কাজ যত কমে আলসেমি তত বাড়ে। উঠছি, উঠবো করতে করতে উঠি। এই যে পাঁচমেশালি তরকারি আমার রেডি হয়ে গেছে। এদিকে ডাল গরম বসিয়েছি। রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। এই যে অসুস্থ মানুষ, আমি বেরিয়ে গেলেই তালা বন্ধ করে শুয়ে যাবে। প্যারাসিটামল খেলে? হ্যাঁ, খেলাম। খেয়েছে। চলো আমিও মাস্ক ফাস্ক পরে নিয়েছি, বেরোই, টোটো এসে গেছে। শুভ সন্ধ্যা সবাইকে, ব্যাক টু প্যাভিলিয়ন। প্যাভিলিয়নে ফিরে গেছি, মানে ঘরে ফিরে গেছি। তখন বাজে হচ্ছে, এখন বাজে 7:10। আমি যখন বাড়ি ফিরেছি তখন বাজে ওই 6:25 মতন। এলাম, ড্রেস চেঞ্জ করলাম, হাত পা মুখ ধুলাম, সন্ধে দিলাম, একটু বসলাম, তারপরে এখন নিয়েছি টিউশন। বাড়ি থেকে ছেলেটা ফোন করলো যে ম্যাম একটু তাড়াতাড়ি আসবেন, আমার আজকে মাসির বাড়ি নিমন্ত্রণ আছে। আমি তো হাতে স্বর্গ পেলাম। টোটোকে ফোন করলাম, আগে ওকে বলিনি, বললাম দাঁড়াও দেখছি। টোটোকে ফোন করলাম, বললো হ্যাঁ 7:30 আসতে পারবো। তারপরে বললাম ঠিক আছে 7:30 আসছি। তাহলে 7:30 চলে গেলে হবে কি, ঝট করে আমি পড়িয়ে এসে গরম গরম রান্নাটা করতে পারবো। তো এখন এই যে এই ব্যাগটার মধ্যে আমি সব কিছু নিয়ে যাই, এটা পল্লবের ব্যাগ। এর মধ্যে সব ভরে নিই চাবি টাবিগুলো, চাবি, চশমা, এখন তো আর চশমা ছাড়া দেখি না। চাবি, চশমা, তারপরে তোমার ইয়ে কি বলে, মাস্ক, সব ভরে নিই। সব ভরে টরে নিয়ে রেডি করে ওইদিকে খালি বাসন মাজা বাসনগুলো আছে, ওইগুলো আগে গুছিয়ে নেবো। দেখো ওই দেখো, ওই যে কালো গামলাটা তুলে রেখেছে, ওর মধ্যে মাজা বাসনগুলো আছে, ওগুলো সব গুছাবো। গুছিয়ে সিঙ্কে যে বাসনগুলো আছে ওগুলো ধুয়ে এই গামলাটায়, কালো গামলাটায় তুলবো, ড্রেস করবো, বেরিয়ে যাব। ঘড়িতে এখন সময় হয়েছে কটা জানো? ঘড়িতে এখন সময় হয়েছে 9:20। টিউশন সেরে ঘরে ঢুকলাম, পল্লব এখনও ঢোকেনি। আজকে রাতের খাবারে আছে এগ চাউমিন। দেখি এগ চাউমিনও করতে পারি, বা নর্মাল সবজি দিয়েও চাউমিন করতে পারি। যদি এগ চাউমিন করি তাহলে হ্যাঁ এগ চাউমিন হতে পারে, দেখি আসলে পরে কর্তামশাই কী বলে, ওর কী খেতে ইচ্ছা করছে। আমাকে খালি বললো ঝাল ঝাল করে বানাবে। তো চাউমিনটা ঘরে নেই, চাউমিন ও নিয়ে আসবে।
আমি সবজিপাতিগুলো কেটে নেব। গাজর আছে, বিনস আছে, একটু হালকা করে আলু দেব, পেঁয়াজ দেব, একটু রসুন দেব। না, চাইনিজ খাবার তো একটু রসুন দেব, তবে নর্মালি আমি দিই না। মানে যখন আলু দিয়ে বাংলা চাউমিন করি তখন আমি রসুন দিই না। করব, খাবো দাবো, শুয়ে পড়বো। কালকে দেখি কি করি, মাছ রেখেছে। যে মাছটা রেখেছে ওই মাছটা ভাজা খেতে ভালো লাগে। দেখা যাক কি করা যায়। যদি কালকে না করি তাহলে রবিবার করব। এখন একটু ফোন ঘাটাঘাটি করব। দেখো, ডিমটা আগে একটু ভুর্জি করে নিয়েছি, তারপরে হোয়াইট অয়েল দিয়ে একটু বাটার দিলে ভালো হয়। বাটার আমার আজকে ঘরে ছিল না, তাই জন্য এই হোয়াইট অয়েলের মধ্যে একটু রসুন থেতো করে দিয়ে দিলাম। এবার রসুনটা মোটামুটি একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সবজিগুলো। সবজির মধ্যে দিয়েছি বাঁধাকপি, গাজর আর বিনস। সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ঢাকা দিলে চলবে না, কারণ ঢাকা দিলে সবজিগুলো আর ওই যে একটা ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে না। আর চাউমিনের মধ্যে দেখবে সবজি একটু ক্রাঞ্চি না থাকলে ভাল লাগে না। দুটো ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ও বলল যে একটু বেশ ঝাল ঝাল করে করো, আর করবো আজকে গোলমরিচ দিয়ে, সস টস কিছু দেবো না, গোলমরিচ দিয়ে করব। এইটাও কিন্তু খেতে খুব ভালো হয়। আমি কখনো কখনো করি আর কি শুধু গোলমরিচ দিয়ে। তো দেখো, সবজিগুলো মোটামুটি হয়ে গেছে, আর ওদিকে চাউমিন তো সেদ্ধ করে রেখেইছি। সবজির মধ্যে একটু নুন দিয়ে দিলাম, হলুদ ফলুদ কিচ্ছু দেবো না। দিয়ে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওপর থেকে চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা বেশ ভালো চাউমিন এনেছে, আমি ওকে বলেছিলাম সরু চাউমিনটা এনো, তা সরুটাই হয়েছে। বেশ মানে এই সরু চাউমিনটা খেতে না আমার বাবাও খুব ভালোবাসতো। অনেক কথা মনে পড়ে, যাকে সেসব পরে শেয়ার করব তোমাদের সাথে। চলো এখন চাউমিনটার সাথে ভালো করে মিশিয়ে নিই। পল্লব এই সবে ঘরে ঢুকলো, তো আমাকে বললো একটু চা খাবো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও চা দিচ্ছি। দিয়ে এইদিকে চাউমিনটা বসিয়েছি, ওদিকে একটু চা করে ওকে দিয়ে দিয়েছি। ও চাটা খাচ্ছে। আসলে শরীরটা ভালো না তো, মানে ঠিক চা খেলে এনার্জিটা আসবে এরকম একটা ব্যাপার আর কি। হয়ে গেছে মোটামুটি। দেখো, এর ওপর থেকে খালি গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দেবো, একটু বেশি করেই গোলমরিচ গুঁড়োটা দেবো, যাতে বেশ একটু ভালো মতন ঝাল ঝাল হয় আর কি। চাউমিন প্রতিদিনই ডিনারে কিছু না কিছু তো ডিফারেন্স অনু করে, কিন্তু আজকে দেখো আমি বললাম যে একটু চাউমিন করতে। এগ চাউমিন, অবশ্যই ভেজিটেবল আছে, উপরে একটু পেঁয়াজ দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। মরিচ চাউমিন। মরিচ চাউমিন নিজে থেকে নামকরণ করেছে। তার থেকে বড় কথা হলো কোনো রকম সস কিচ্ছু দেওয়া হয়নি, না টমেটো সস না সয়া সস, কিচ্ছু দেওয়া হয়নি। জাস্ট এটা এমনি করে করে গোলমরিচের গুঁড়ো দিয়ে, যেহেতু মরিচ চাউ নাম দিয়েছে, এটা হচ্ছে আজকে খাবো রাতে। এখানেও তাই আছে, নিজের প্লেটেও তাই নিয়েছে। আমার তো পেঁয়াজ কম নিয়েছি, আর কারণ আমি সর্দি যেহেতু, ওই জন্য একটু ঝাল ঝাল, সব রকম ঝাল, কাঁচা লঙ্কা, মরিচ। চলো খেয়ে নি। আজকে কি হয়েছে জানো, মাছওয়ালাকে ফোন করেছি, কালকেও ফোন করেছিলাম। তো কালকে যখন ফোন করলাম তখন বলল কি যে তার আগের দিন কালী পুজো ছিল, তো তো ম্যাডাম আজকে বেরোয়নি, কালী পুজো ছিল, কালী পুজোর জন্য মানে রাত জেগেছে, তাই আজকে আর বেরোয়নি। মাছ নিলে তো সকালে বেরোতে হয় অনেক ভোরে, কালকে বেরোবো, কালকে যাব। তো আজকে ফোন করেছি তখন প্রায় 12টা বাজে, ও একটু দেরি করেই আসে। তো ফোন করেছি যখন, বলছি কি মাছ আছে, বলছে কি আসছি আসছি। আমি বলছি না না, আমি বাড়িতে নেই, তুমি বলো না কি মাছ আছে। তা বলছে রুই আছে, খয়রা আছে আর চিংড়ি আছে। রুই আমি নেব না। আর পল্লব ঘরে ছিল, পল্লব তখন শুয়েছিল। তো আমি বললাম যে তাহলে কি তুমি খয়রা দিয়ে যাও। খয়রা মাছ আমি কোনোদিন খাইনি জানো তো। জানি সবাই বলে খেতে খুব ভালো হয়, পল্লবদের বাড়িতেও খায়, পল্লবও খেয়েছে, কিন্তু আমি কোনোদিন খাইনি। কাটার জন্য, আমি এমনিতেই কাটার জন্য মাছ, অনেক মাছই, আগে তো বাটা মাছও খেতাম না। তো খয়রা মাছ দিয়ে গেছে।
চিংড়ি তো নিতে দেবে না, ও বলে যে আমার যেহেতু হাতটা লাল হয়ে যায় চিংড়ি ছাড়াতে গেলে অ্যালার্জির জন্য, বললো আমার দরকার নেই, আমি খাবো না, তুমি এমনিও খাবে না, তোমার জন্য আমার জন্য আর নিতে হবে না। তা খয়রা মাছ নিয়েছে, তার মধ্যে একটা বেশ এরকম বড় আছে আর চারটে আছে একটু একটু ছোট ছোট। তো মাছগুলো ও নিয়ে প্যাকেট শুদ্ধই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ ও তো আর মাছ ধোয়াধুয়ি করতে পারবে না। আর তাছাড়া ওর জ্বর, আমি বলবোও না যে তুমি মাছ ধো। তা আমি এখন সেগুলোকে বার করে জল দিয়ে বরফটা ছাড়ালাম, ছাড়িয়ে পুরো ছাড়াইনি, এখনো মাছ বেঁকেই আছে, মাছ এখনো সিধে হয়নি, দিয়ে একটা বাটি করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়ে আসলাম। কালকেও দুপুরে করব না, কালকে রাত্রে অফিস থেকে এসে ওই মাছটা আমি ঝাল বানাবো, দেখি খেয়ে কেমন খেতে লাগে। আর বাকি যা করব সকালের রান্না সে তো করব, যখন করব তখন দেখাবো। আজকে সব থেকে ভালো লাগছে, রিল্যাক্স লাগছে, কেন বলো তো? ওই যে তাড়াতাড়ি টিউশন সেরে চলে এসেছি। আর ইয়েটা, চাউমিনটা জানি না তোমরা কখনো এরকম করে খেয়েছো কিনা। আজকে আমি চাউমিনে আজকে একটা ফ্লেভার পেলে চাউমিনের মধ্যে, নাকেই তোমার গন্ধ নেই আর পাবে কি করে। আজকে রসুন ফোড়ন দিয়ে করেছি। রসুনটা হচ্ছে চাইনিজ জিনিসে মাস্ট, রসুন বেশি পরিমাণে রসুন দেয়। আজকে রসুন ফোড়ন দিয়ে করেছি, আর সস টস দিইনি তো, সত্যি কিন্তু বেশ মুখ ছেড়ে যাওয়ার মতন হয়েছে। করে দেখো এইভাবে। আমি দিয়েছিলাম গাজর, বিনস আর বাঁধাকপি আর পেঁয়াজ, ওই একসাথে করে দিয়ে দিয়েছি, আর ডিম। আর তো এই যদি মটরশুঁটি থাকতো তাহলে মটরশুঁটিও দিতাম, ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আর গোলমরিচ তো আমি এমনিও সসটা খুব বেশি পছন্দ করি না, গোলমরিচ তো গোলমরিচের ঝাল আর কাঁচা লঙ্কার ঝাল এক হয়ে বেশ সুন্দর হয়েছিল। যার জন্য করা, যার যার মুখের জন্য করা, সে ভালো খেয়েছে, খুব ভালো খেয়েছে। আর আবার আজকে তোমাদের বলি, তোমরা অনেকেই বলেছো যে হাতে মাখা ঘুগনির রেসিপিটা, হাতে মাখা ঘুগনির রেসিপিটা আমি যখন লাস্ট দেখেছি তখন আমার ভিউজ হয়েছে 1,34,000। আমি সত্যি খুব খুশি, খুব খুশি। এই একটা, অবশ্য অনেকেই আবার বলছে যে হ্যাঁ দিদি এরকম রেসিপি আরও দিও, এরকম চটজলদি রেসিপি আরও দিও, অফিস যাওয়ার পথে হাতে সময় কম থাকলে এরকম রান্না খুব ভালো লাগে, আমি চেষ্টা করবো এরকম রেসিপি আরও দেওয়ার। কিন্তু তোমরা যে এই ভালোবাসাটা দিয়েছো, আমার ফলোয়ার সংখ্যা হচ্ছে 3,700, সেখানে ভিউজ হয়েছে 1,34,000, জাস্ট ভাবা যায় না। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ওয়েদার চেঞ্জের টাইম, মানে ঠান্ডা পড়ার টাইম, আমার মানুষটা তো গুছিয়ে নিয়ে নিয়েছে। তো তোমরা সাবধানে থেকো, ভালো থাকার চেষ্টা করো, কেমন? টাটা, গুড নাইট।